বড় সুখবর, সচিব কমিটির বৈঠক শেষে পে স্কেল বেতন বৃদ্ধি ও ১১ থেকে ২০ গ্রেডে বিশেষ ৫টি সুবিধা পাবে জানালেন অর্থমন্ত্রী। ৫টি সুবিধা সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগেই চ্যানেলে পেয়ে যাবেন। সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল ও বেতন কাঠামো বাস্তবায়নের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সচিব কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে অর্থমন্ত্রী এক বিশেষ সংবাদ সম্মেলনে এই সংক্রান্ত সবশেষ বড় সুখবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে যাওয়ার পূর্বেই নতুন পে স্কেল, সংশোধিত বেতন তালিকা এবং সংশ্লিষ্ট সরকারি গেজেটে স্বাক্ষর করে চূড়ান্ত অনুমোদন দিয়ে গেছেন। অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে আগামী দিনের সুনির্দিষ্ট কর্মসূচি তুলে ধরে বলেন, ২৫ জুন পে স্কেল সংক্রান্ত সবশেষ এবং চূড়ান্ত বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উচ্চ পর্যায়ের মিটিংয়ে বড় ধরনের বড় বেতন কাঠামোর খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্তভাবে পর্যালোচনা করা হবে। ২৫ জুন বৈঠক শেষ হওয়ার পরপরই সন্ধ্যার পূর্বেই বহুল আকাঙ্ক্ষিত সরকারি গেজেটটি আনুষ্ঠানিকভাবে জারি করা হবে। সরকারের এই দ্রুত ও সমন্বিত পদক্ষেপের ফলে নতুন অর্থবছর শুরু থেকেই কিন্তু কর্মচারীরা তাদের নতুন বেতন কাঠামো সম্পর্কে সম্পূর্ণ স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। এবারের পে স্কেলে বেতন বৃদ্ধির হারে একটি বড় ধরনের চমক এবং বৈষম্য দূরীকরণের স্পষ্ট প্রতিফলন দেখা গেছে। অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী এবার ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন বৃদ্ধি পাচ্ছে ৪০% তবে সবচেয়ে বড় সুখবরটি এসেছে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য, যেখানে বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে রেকর্ড ১৫৫%। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। তো দর্শক, বেতন কার্যকরের ক্ষেত্রে দুটি ভিন্ন ধাপ নির্ধারণ করা হয়েছে এবং এটি আগামী ১ জুলাই ২০২৬ থেকে পুরোপুরি কার্যকর হতে যাচ্ছে। তো দর্শক, জানা গেছে আগামী ১ জুলাই থেকেই প্রথম ধাপে ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেসিকের ৫০% কার্যকর হবে। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য প্রথম ধাপেই আরও বেশি সুবিধা নিয়ে মূল বেসিক বেতনের ৮০% কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপের এই বিশাল সুবিধা চালুর পর অবশিষ্ট বেতন দ্বিতীয় ধাপে প্রদান করা হবে এবং সেই সময়ই পে স্কেলের শতভাগ অর্থাৎ ১০০% বেসিক বেতন পুরোপুরি কার্যকর হয়ে যাবে। সরকারের এই ২ ধাপের বাস্তবসম্মত পরিকল্পনার কারণে রাষ্ট্রীয় কোষাগারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে না। নতুন এই পে স্কেল ও বর্ধিত বেতনের পাশাপাশি ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের দীর্ঘমেয়াদী সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ নতুন আরও ৫টি বিশেষ সুবিধা যুক্ত করেছে। এই নতুন সুবিধাগুলোর মধ্যে প্রথমত রয়েছে সরকারি উদ্যোগে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের জন্য রেশন ব্যবস্থা চালু করা, যা কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রার খরচ অনেক কমিয়ে দেবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দ্বিতীয়ত, প্রতিটি কর্মচারীর দাপ্তরিক ও ব্যক্তিগত পরিচয় নিশ্চিতকরণ সহ বিভিন্ন নাগরিক সুবিধা সহজে পাওয়ার জন্য একটি আধুনিক কর্মচারী কার্ড প্রদান করা হবে। তৃতীয়ত, প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকভাবে মূল বেতন বৃদ্ধির ইনক্রিমেন্ট সুনির্দিষ্ট নিয়ম নিশ্চিত করা হয়েছে, যার ফলে প্রতি বছরই কর্মচারীদের বেতন নিয়মিত বাড়বে। চতুর্থত, কর্তব্যরত অবস্থায় কোনো কর্মচারী আঘাতপ্রাপ্ত বা আহত হলে তার পরিবারের জন্য সরকারি আজীবন আর্থিক প্রণোদনা ও পুনর্বাসনের ব্যবস্থা বা বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তো দর্শক, পঞ্চমত, এই নতুন পে স্কেলটি পুরোপুরি বাস্তবায়ন হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন সুবিধা হিসেবে কর্মচারীদের মূল বেতনের ৩০% হারে মহার্ঘ প্রদান করা হবে, যা তাৎক্ষণিকভাবে তাদের বর্তমান আর্থিক চাপ লাঘব করবে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।